এপ্রিল ২০০৩ সাল আমেরিকার নেতৃত্বে ইরাক যুদ্ধ মাথাচাড়া দিয়ে ওঠে। টমাহক মিসাইল ফাইটার জেট ও বিভিন্ন হামলায় গুঁড়ো হয়ে যাচ্ছিল বাগদাদের সাজানো সুন্দর শহর। আর সেই মুহূর্তে সবাই ধরেই নিয়েছিলেন সাদ্দাম হোসেন হয়তো ধরা পড়বেন। ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। ইরাকের প্রেসিডেন্ট প্যালেস ধ্বংস হল, সরকারও ভেঙে পড়ল, কিন্তু সাদ্দাম হোসেন যেন একদম হাওয়ায় মিলিয়ে গেলেন। সাদ্দাম হোসেন এমন একজন মানুষ ছিলেন যার ছায়া একসময় পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিয়েছিল, যার কথা শুনলে কেঁপে উঠত বড় বড় নেতাদের বুক। এছাড়াও তার রাজনীতির ধাঁধায় পড়ে বিভ্রান্ত হয়েছেন অনেক বড় বড় নেতৃবৃন্দ। দীর্ঘ ২৪ বছর ইরাকের রাজত্ব করেছেন তিনি। আমেরিকার বন্ধু হিসেবে মূলত প্রথমে আবির্ভাব হয়েছিল সাদ্দাম হোসেনের, কিন্তু সময় পাল্টে যায়, পরিস্থিতিও বদলায়। একসময়ের বন্ধু সেই সাদ্দাম হোসেনই অনেক বড় শত্রুতে পরিণত হয় আমেরিকার। তার শাসন আমলেই ইরাক দেখেছে আধুনিকায়ন এবং সাথে সাথে ভয়াবহ যুদ্ধবিগ্রহ। ইরাক যুদ্ধের মূল হোতা এই সাদ্দাম হোসেন। কুয়েতে আক্রমণের কারণে পুরো বিশ্বের কাছ থেকে ধিক্কার পেয়েছিলেন এই নেতা। তার বিরুদ্ধে অনেক অভিযোগ সৃষ্টি হয়। এসব অভিযোগের ভিত্তিতে আমেরিকা ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে অপারেশন ইরাক ফ্রিডম। আর সে সময় থেকে শুরু হয় এক ভয়ঙ্কর খেলা, সাদ্দাম হোসেনকে খুঁজে পাওয়ার খেলা। বিভিন্ন গুপ্তচর ও স্যাটেলাইট ব্যবহার করে লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনকে খুঁজছিল আমেরিকা। কিন্তু প্রশ্ন হল, সাদ্দাম হোসেন ঠিক কোথায় লুকিয়েছিল বা কিভাবে লুকিয়েছিল, আর শেষ পর্যন্ত কিভাবে আমেরিকা তাকে খুঁজে পেল, সেটাই মূল জানার বিষয়। পুরো ৯ মাস সাদ্দাম হোসেন ছিলেন পৃথিবীর চোখের আড়ালে। না কোনো ভিডিও বার্তা, না কোনো প্রমাণ, না কোনো অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছিল তখন। কেউ বলছিল তিনি সিরিয়ায় পালিয়েছেন, আবার কেউ বলছিল রাশিয়া তাকে আশ্রয় দিয়েছে, আবার কেউ বলছিল যে তিনি হয়তো ইরাকে ভূগর্ভস্থ কোনো জায়গা আশ্রয় নিয়েছেন। মার্কিন সেনাবাহিনীর কাছে ধরা পড়া সাদ্দামের বিশ্বস্ত লোকজনেরাও বলতে পারেনি সাদ্দাম কোথায়। দিনের পর দিন তল্লাশি চলতে থাকে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এজন্য বাস্তব জীবনে এক থ্রিলার মুভি দেখছিল পুরো পৃথিবী। এক রাতে মার্কিন সেনাবাহিনী সাদ্দামের জন্মভূমির একটি ছোট্ট গ্রামে অভিযান চালা। এখানে প্রায় ৬০০ সৈনিক অংশগ্রহণ করে ও অনেক হেলিকপ্টার সহ বিশাল এক অভিযান। অবশেষে ২০০৩ সালের ১৩ ডিসেম্বর শনিবার দুপুর গড়িয়ে সন্ধ্যা নাগাদ হঠাৎই এক সৈনিকের চোখে পড়ে একটি পাতলা ঢাকনা। তাদের সন্দেহ হয়, সেটা তুলতে দেখা যায় ৬ ফিটের মতো একটি হোল, ছোট ছিদ্র দ্বারা পাইপ এর মাধ্যমে সংযুক্ত। তখন সৈনিকরা বলতে থাকে, কাম আউট। ভেতর থেকে গম্ভীর গলায় ভেসে আসে, আমি সাদ্দাম হোসেন, আমি ইরাকের প্রেসিডেন্ট, আমি নেগোসিয়েট করতে চাই। এরপর সাদ্দামকে টেনে উপরে তোলা হয়। সৈনিকরা ভাবতেও পারেনি এমন একটি সরু গর্তের মধ্যে সাদ্দামকে পাওয়া যাবে। এরপর তাকে নিয়ে চুল দাড়ি কেটে তার পরিচয় নিশ্চিত করা হয়। তার সাথে দুটো AK-47 ও একটি পিস্তল সহ প্রায় $7 লাখ পাওয়া যায়। তার গ্রেফতারের ব্যাপারে ইরাকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ আনন্দ করছিল, আবার কেউ কেঁদে কেঁদে বলছিল, সাদ্দাম হোসেন আমাদের নেতা ছিলেন, আমেরিকা আমাদের সম্মান নষ্ট করেছে। এরপরই শুরু হয় তার বিচার কার্যক্রম। বছরের পর বছর জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন অভিযোগের উপর ভিত্তি করে তার বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। ২০০৬ সালের ৫ ডিসেম্বর তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। অবশেষে ৩০ ডিসেম্বর ২০০৬ তার মৃত্যুদণ্ড সম্পন্ন করা হয়। আসলে কি সাদ্দাম হোসেন নিজের অপরাধের বলি হলেন, নাকি কারো ষড়যন্ত্রের বলি হলেন, সেটা আজও ধোঁয়াশার মধ্যে।